আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি নুডলসের রেসিপি। বাচ্চাদেরকে যদি এইভাবে নুডলস রান্না করে খাওয়ান, বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পুষ্টিকর এই নুডলস রান্না করে আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল আয়োজনে। এজন্য প্রথমেই চুলায় একটি প্যানের মধ্যে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট নুডলস। আমি এখানে মিস্টার নুডলস ব্যবহার করছি, তবে আপনারা বাচ্চাদেরকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত এখানে সেই নুডলসই নিয়ে নিতে পারবেন। আর চুলায় দেওয়ার আগে এই নুডলসগুলোকে অবশ্যই হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে দিবেন, এতে করে ছোট বাচ্চাদের খেতে কোনো ধরনের অসুবিধা হবে না। যাই হোক, এবার হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নুডলসগুলোকে মোটামুটি 50% মতো সেদ্ধ করে নিব। মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করে নিলে কিন্তু নুডলসগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এরকম একটি ছাঁকনির সাহায্যে নুডলসগুলো পানি থেকে তুলে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যেহেতু এই নুডলসগুলোকে অনেক দিন সংরক্ষণের জন্য এর মধ্যে নানান ধরনের কেমিক্যালস এবং প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, তাই বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি। গুড ফ্যাট বাচ্চাদের মেধার বিকাশ করতে সহায়তা করে এবং ক্যালোরি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। তাই অবশ্যই বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প অল্প ঘি রাখার চেষ্টা করবেন। যাই হোক, ঘিটা গলে আসলে আমি এর মধ্যে একটি মুরগির ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে ভেজে নিচ্ছি। ডিমটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে এটা শক্ত না হয়ে যায়। মোটামুটি এই রকম সফট থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই প্যানের মধ্যে আগে থেকেই সেদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। আর যে 50% সেদ্ধ হওয়া বাকি রয়েছে তার জন্য আমি আরও কিছুটা পরিমাণে বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এই নুডলসটাকে একটু সুপি স্টাইলে রাখতে চাচ্ছি, সেজন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তবে আপনারা যদি ঝরঝরেভাবে রান্না করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ কমিয়ে দেবেন। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিব। আর এই দিকে আমি একটি কাপের মধ্যে 1 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার, ময়দা বা ওটসের গুঁড়াও ব্যবহার করতে পারেন। যাই হোক, এই আটাগুলোকে আমি সামান্য পানির সাহায্যে খুব ভালোভাবে গুলে নিলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই তো এদিকে আমার নুডলস কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আগে থেকেই গুলিয়ে রাখা আটার মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একই সাথে নুডলসের মধ্যে থাকা মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্যাকেটের মশলা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন। আর ঘরেই কিভাবে বাচ্চাদের জন্য নুডলসের মশলা তৈরি করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার নুডলসের ঘনত্ব ঠিক এরকম পর্যায়ে রয়েছে আর আমি ঠিক এরকম ঘনত্বে রেখেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা বাচ্চাদেরকে যে যেমন ঘনত্বের খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। তো নুডলসটিকে চুলা থেকে নামানোর আগে আমি এখানে ছোট্ট একটি কাঁচামরিচ কুচি ব্যবহার করছি, যেহেতু আমার বাচ্চা সামান্য ঝাল খেতে পারে। তবে যে সকল বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে মরিচ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এই তো এই সিম্পল নুডলসটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। তো এইভাবে নুডলস রান্না করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। এছাড়া বাচ্চাদেরকে হালকা নাস্তায়ও এইভাবে নুডলস রান্না করে দিতে পারবেন। খুবই ঝটপট অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় ভীষণ মজাদার এবং পুষ্টিতে পরিপূর্ণ।
যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।